ভারতের হলো জয়। হ্যাঁ বন্ধুরা, ইন্ডিয়া ও আফগানিস্তানের মধ্যে 3টি টি-20 ম্যাচ হবে, যার মধ্যে প্রথম ম্যাচটিতে আফগানিস্তান টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং 158 রানের একটি সম্মানজনক স্কোর করে। কিন্তু টিম ইন্ডিয়া অত্যন্ত সহজেই এই রানটা তুলে দেয় এবং 6 উইকেটে আফগানিস্তানিদেরকে হারায়। 14ই জানুয়ারি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ক্যাপ্টেন রোহিত শর্মার নেতৃত্বে দ্বিতীয় টি-20 ম্যাচটি হবে এবং সেই উপলক্ষে ক্যাপ্টেন রোহিত শর্মা 11 জনের প্লেয়িং 11 ঘোষণা করলেন, যেখানে রিঙ্কু সিং সহ সূর্যকুমার যাদব ও হার্দিক পান্ডিয়া বাদ যুক্ত হলেন বিরাট কোহলি এবং কুলদীপ যাদব। ওপেন করবেন ক্যাপ্টেন রোহিত শর্মা, যিনি ফার্স্ট টি-20 ম্যাচটিতে 0 রান করেন। সুমন গিলের ভুলেই তিনি রান আউট হন। দ্বিতীয় প্লেয়ার হিসাবে আছেন শুভমন গিল, 23 রান করেন 12 বলে। শুভমন গিল টি-20তে 350 রান করেন। তৃতীয় প্লেয়ার হিসাবে থাকছেন বিরাট কোহলি, তিনি টি-20র প্রথম ম্যাচটিতে খেলেননি আফগানিস্তানের বিরুদ্ধে। তার টি-20 ক্যারিয়ারের প্রাপ্ত রান সংখ্যা 4500। চতুর্থ প্লেয়ার হিসাবে আছে তিলক বর্মা, ফার্স্ট টি-20তে 26 রান করেন আর তার টি-20তে টোটাল রানের সংখ্যা 310। পঞ্চম প্লেয়ার হিসাবে রিঙ্কু সিংয়ের জায়গায় থাকবেন শুভম দুবে, যিনি প্রথম ম্যাচে 60 রান করেন, 9টি 4 ও 1টি 6 মারেন। ষষ্ঠ প্লেয়ার হিসাবে থাকবেন জিতেশ শর্মা, যিনি 31 রান করেন। সপ্তম প্লেয়ার হিসাবে থাকবেন অক্ষর প্যাটেল, যিনি 2টি উইকেট নেন লাস্ট ম্যাচে। অষ্টম প্লেয়ার হিসাবে থাকেন কুলদীপ যাদব, যিনি 60 উইকেট নেন। নবম প্লেয়ার হিসাবে থাকবেন আর্শদীপ সিং, লাস্ট ম্যাচে কোনো উইকেট পায়নি। দশম প্লেয়ার হিসাবে থাকবেন লেগ স্পিনার রবি বিষ্ণই, যিনি 35 রান দেন লাস্ট 3 ওভারে এবং একটিও উইকেট পাননি। 11তম প্লেয়ার হিসাবে থাকবেন মুকেশ কুমার, 2টি উইকেট পান লাস্ট ম্যাচে। টি-20তে তার কেরিয়ারের উইকেট সংখ্যা হচ্ছে 13টি। ধন্যবাদ, চ্যানেলটির পাশে থাকবেন আর বেল আইকন চেপে সাবস্ক্রাইব করে দেবেন।